বঙ্গভবনের দরজা পেরিয়ে শেষ হল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর আনুষ্ঠানিক দায়িত্ব। মেয়াদ শেষ হতে তখনও বাকি ছিল ২১ মাস। তবে শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার বিদায়ের মধ্য দিয়ে দেশের সাংবিধানিক অঙ্গনে শুরু হয়েছে নতুন অধ্যায়। কিন্তু এখন সবচেয়ে বেশি আলোচনায় দুটি প্রশ্ন: বঙ্গভবন ছেড়ে কোথায় থাকবে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, আর সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী কি কি সুযোগ সুবিধা পাবেন তিনি। শুক্রবার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এর মধ্য দিয়ে শেষ হয় তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের অধ্যায়। যদিও তার সাংবিধানিক মেয়াদ শেষ হতে তখনও প্রায় ২১ মাস বাকি ছিল, তবু দীর্ঘদিনের শারীরিক জটিলতার কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না বলে জানানো হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ জানান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির জটিলতা এবং সম্প্রতি শনাক্ত হওয়া অটোনোমিক নিউরোপ্যাথি সহ একাধিক স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন রাষ্ট্রপতি। চিকিৎসকদের পরামর্শ এবং শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেন। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর তার আবাসন নিয়ে শুরু হয়েছে আলোচনা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে উঠবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ইতিমধ্যে ওই বাসভবন বসবাসের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র ও ব্যক্তিগত সামগ্রী ধাপে ধাপে সেখানে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। পদত্যাগ করলেও আইন অনুযায়ী বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন সদ্য সাবেক এই রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অবসর সুবিধা আইন অনুসারে কোনো রাষ্ট্রপতি ৬ মাসের বেশি সময় দায়িত্ব পালনের পর পদত্যাগ করলে তিনি মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতির সর্বশেষ মূল বেতনের ৭৫% হারে মাসিক অবসর ভাতা পাওয়ার অধিকারী হন। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী তার মাসিক অবসর ভাতার পরিমাণ হবে ৯০,০০০ টাকা। এছাড়াও তিনি একজন ব্যক্তিগত সহকারী এবং একজন অ্যাটেন্ডেন্টের সুবিধা পাবেন। সরকারি নির্ধারিত দাপ্তরিক ব্যয় বহনের সুযোগ, একজন মন্ত্রীর সমমানের চিকিৎসা সেবা, সরকারি অনুষ্ঠানে বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুবিধা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং আবাসস্থলে টেলিফোন সুবিধাও তার জন্য বহাল থাকবে। আইন অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি সার্কিট হাউস এবং রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুযোগও পাবেন তিনি। এসব সুবিধার মধ্যে কয়েকটি তার স্ত্রীও ভোগ করার অধিকার রাখবেন। তবে রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হলেও সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি নির্ধারিত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতে থাকবেন। এদিকে তার পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। একই সঙ্গে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়েও শুরু হয়েছে জোর রাজনৈতিক হিসেব নিকেশ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়া না পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আগামী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।